আমার ফুসফুসে একটু সমস্যা ধরা পড়ছে, একটু সমস্যা। ডাক্তার বলেছে আপনার কথা বলা যাবে না, কথা বলা নিষেধ। বাট আমি বলেছি আমার জীবন থাকতে ইসলামের কথা আমি বলছি, আমরও নয় বলেই যাবো, ঠিক কিনা? জীবনে আমাকে বারবার উনি বলেছেন আপনার কথা বলা নিষেধ, এবং সত্যিই আমার কণ্ঠে প্রচন্ড সমস্যা। প্রায় 7 থেকে 10 দিন যাবৎ প্রচন্ড পরিমাণে কাশি, আর আমি বাই বার্থ হাঁপানির রোগী। অ্যাজমার নাম শুনছেন আপনারা সবাই, কিন্তু আপনি আমার ওয়াজ শুনলে বুঝবেন না যে আমি এত বড় রোগী। কারণ কি জানেন? এই যে ভালোবাসাটা আছে না, এই ভালোবাসা হচ্ছে আমার জন্য বিশাল একটা শক্তি। দিস ইজ দ্য পাওয়ার। এটাই শক্তি আমার, এবং আল্লাহ রহমত আছে, আল্লাহ আমায় কথা বলার সুযোগ দিয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আবার কে কথা বলে সাইরে? এই খবরদার, প্লিজ। ভালোবাসার জায়গায় আসছি, আওয়াজ করে ডিস্টার্ব করো প্লিজ। এদিকে এত শ্রোতা, সব সাইলেন্ট। এরা প্রমাণ দিচ্ছে নাটোরের গুরুদাসপুরের সন্তানরা সব ভদ্রঘরের সন্তান। সুন্দর পরিবেশ পাওয়া যায় না মাহফিলে ভাই। ছেলে পেলে মারামারি করে আমার ধাক্কা দিয়ে কোন দিকে যে ফেলায় আমি নিজেও টের পাই না। আর আমার এই ফেলায় এটাই, মানে দেখেন দিকে দেখেন আমার দিকে, আমি পড়ে গেছি, শুয়ে থেকেই সেলফি তুলে। এই কামাল কি বাপ ভাইয়া, এই কোথায় আমি আসলাম? আমি বলি বাবা তুই ছাড়। বলছে হুজুর আমি বহুবার আপনারা খুঁজতে, আমি জীবনে আপনারা পাই নাই, আজকে সুযোগ হাত ছাড়া করা যাবে না। এদিকে আমি যে উল্টে পড়ে গেছি ওর পায়ের নিচে, আমি ওর কোনো খেয়ালই নাই। আবেগ আবেগ। এই যে আপনারা দেখেছিলেন চট্টগ্রামে এক মেয়ে তার শ্বশুর মাইরে ফেলছে, একেবারে খালাস। চট্টগ্রামের ওইদিকে তো বলছে তুমি দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো বলছে তুমি এই কাজটা কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। যুবকদের মাঝে মাঝে একটু বেশি আবেগ কাজ করে, মাঝে ঠেলা খেয়ে আমি। তো যাই হোক, আছে পরিবেশ খুবই সুন্দর। তাকবীর লিল্লাহি তাকবীর। গত 1 বছর আগে আল্লাহ তাআলা আমাকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ পড়লেন না মন খুলে সবাই? যখন আমি মদিনায় গেলাম, যখন এয়ারপোর্টে নেমেছি, যখন আমি মদিনা শহরে চলা শুরু করেছি, নাটোরের গুরুদাসপুরের ভাইয়ারা, I started to feel, আমি ভাবতে শুরু করেছি যায় হায় হায়, আমি তো জান্নাতের বাগানে ঢুকে গিয়েছি। এত সুন্দর বাতাস, এত সুন্দর এরিয়া, এত সুন্দর লাইটিং। যখন হোটেলে উঠে গিয়েছি তখন বাজে প্রায় ভোর 3টা বা 2টা, মানে তাহাজ্জুদের সময়। এই সময়টা কি ভাই? তাহাজ্জুদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসটা বলে আমি আমার আসল আলোচনায় ফিরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি যখন হোটেলে নেমেছি, আমাকে যিনি মুআল্লিম, যিনি প্রধান, বলছে হুজুর সাহেব আপনি বাংলাদেশ খুব ভালো চিনেন, জানি এটা আমি, বাট আপনি কিন্তু এদিকে কিচ্ছু চিনেন না। খবরদার, এখন সোজা যান, গোসল নেবেন, তারপর রওজায় যাবেন। আমি বললাম নবীর দেশে এসে নবীকে সালাম না দিয়ে গোসল তো আগে করতে পারবো না, আগে আগে যাবো নবীজির রওজায়। কিন্তু কারে ধরি, কারে বলি? সবাই ব্যস্ত সবার কাছে। আমি হোটেলে আমার সামান রেখে নিচে বের হয়ে গিয়েছি। প্রথমে একজন লোক পেলাম, বললাম ভাই এই না রওজাতুর রাসূল, নবীজির রওজাটা কোথায়? বললো এই ডান, এই বাম, এই দিকে, এই দিক দিয়ে যান। আমি তো কিছুই চিনি না, গেলাম হাঁটলাম। আরেকজন লোক দেখছি বিদেশ থেকে আসছে, বললাম ভাই where is the roza located, show me the way, আমাকে একটু রাস্তা বলে দেন না, কোন দিকে নবীজির রওজাটা? উনি বললো ভাই আপনি চলো, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেল ওখানে, বললো যান, সামনে গেলেই পেয়ে যান। যখন গেলাম, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছি, আর কলিজায় কেমন যেন একটা শান্তির ছোঁয়া পড়ছে, আমি নিজেও টের পাচ্ছি না। এই কলিজাটা আমার শান্তিতে ভরে গেছে। কারণ হচ্ছে কি জানেন? এটার আবেগটা বুঝবেন। সারা জীবন কি পড়ছে জানেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। ওয়াজে বলি নবীজি বলেছেন, ওয়াজ শুনি নবীজি বলেছেন, হাদিস পড়ি নবীজি বলেছেন, হাদিস পড়াই নবীজি বলেছেন। সেই নবীটা কে? সে তো তার রওজা আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। সালাম পেশ করলাম। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, একটা প্রশ্ন করি, এটা যদি মন থেকে বলেন তাহলে আওয়াজ দিয়ে বলবেন, নয় চুপচাপ থাকবেন। সবার কি মন চায় যে নবীর রওজায় গিয়ে সালাম পেশ করবো আমরা? আবার জিজ্ঞেস করছি, কারণ আওয়াজটা মন মতো হয় না। নবীর রওজায় গিয়ে নবীকে সালাম পেশ করতে মনে চায়? প্রত্যেকটা নাটোরের গুরুদাসপুরের যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে তৌফিক দাও।
বড় আশা ছিল যাব মদিনায়। প্রণামে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় পড়ে আশা ছিল যাব মদিনায়। প্রণামে